Hello everyone, welcome to Avi's World. আজকে আমরা যাব ওয়ান অফ আওয়ার ফেভারিট প্লেস কক্সেস বাজার। আমি যখন ফার্স্ট টাইম কক্সেস বাজার গিয়েছিলাম তখন আমি 9 months old ছিলাম। আমি টোটাল 5 times কক্সেস বাজারে গিয়েছিলাম। দিস ইজ মাই 6th কক্সবাজার ট্যুর। তবে এবার আমরা ফার্স্ট টাইম বাসে করে কক্সবাজার যাচ্ছি। আমাদের বাসা থেকে বের হতে অনেক লেট হয়ে গিয়েছিল। ড্রাইভার আঙ্কেল আমাদেরকে রাইট টাইমে নিয়ে এসেছিল। রোদে অনেক জ্যামও ছিল। আমরা ভেবেছি আমরা বাস মিসই করে ফেলবো। আমরা মালিবাগ থেকে বাস উঠেছি। বাস নামটা হচ্ছে সোহাগ পরিবহন। ঢাকা তো কক্সবাজার ভাড়া হচ্ছে 2800 টাকা পার পার্সন। আমরা অলরেডি কুমিল্লা চলে এসেছি। ফার্স্ট ব্রেকে আমরা ডিনার করেছি। মর্নিং হয়ে গিয়েছে। অনেকটা ঘুমাচ্ছিল, আমি ওর সাথে টক করছিলাম। আমরা চিটাগং চলে এসেছি। ঢাকা তো কক্সবাজার 2 ব্রেক হয়, 1 কুমিল্লায়, অ্যানাদার চিটাগং। আমি আর বাবা বাস থেকে নেমেছিলাম ব্রেকে। আনিতা ঘুমাচ্ছিল তাই মামা নামতে পারিনি। আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমি ফার্স্ট টাইম বাসে করে কোথাও যাচ্ছি। আনিতার জন্য অবশ্য ফার্স্ট টাইম। আনিতা লাস্ট ইয়ার ফার্স্ট টাইম কক্সবাজারে গিয়েছিল। দ্যাট টাইম শি ওয়াজ অনলি 5 months old। লাস্ট টাইম আমরা রয়্যাল টিউলিপে ছিলাম। এবার আমরা 2টা হোটেলে থাকবো। ফার্স্ট নাইট নিসর্গ হোটেল, এরপরে আমরা জল তরঙ্গ থাকবো 1 night। 2টা হোটেলই সি বিচ এর একদম কাছে। আমরা বাস থেকে কলাতলিতে নেমেছি। ওখান থেকে একটা অটো রিক্সা নিয়ে নিসর্গ হোটেলে চলে এসেছি। নিসর্গ হোটেলটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। আমরা বাসে করে এসেছি তাই খুব ভোরবেলায় হোটেলে চলে এসেছি। রুম এখনো রেডি নেই তাই আমরা চেক ইন করতে পারবো না, যদিও চেক ইন টাইম আফটার 1 o'clock। তবে রুম ফ্রি থাকলে অনেক সময় আগে চেক ইন করা যায়। যাই হোক, আমরা অনেকক্ষণ লবিতে বসেছিলাম। এরপরে ভাবলাম আমরা বাইরে থেকে হেঁটে আসি। নিসর্গের একটু সামনে দেখলাম একটা খাবারের হোটেল। তবে খেতে ইচ্ছা করেনি তাই আমরা বের হয়ে গিয়েছি। সমুদ্র দেখে আমি একটা দৌড় দিয়েছি। আনিতা ও অনেক হ্যাপি হয়ে গেছে। মামা বলেছে আমি যখন 1.5 years old ছিলাম তখনও আমি এই বিচে এসেছিলাম। এখন আনিতা এজ অলমোস্ট সেম। এবার আনিতা অনেক এনজয় করবে। লাস্ট টাইমও ছোট ছিল তো, ও পানি দেখে অনেক হ্যাপি হয়েছে, বাট একটু ভয়ও পাচ্ছিল আই গেস। ওয়াও, এখানে কতগুলো রেড ক্র্যাব। একটু সাউন্ড শুনে তার দৌড় দিয়ে হোমে চলে যায়। আর বিচ থেকে হোটেলে চলে এসেছি। রিসেপশন থেকে বলেছে রুফটপটা অনেক সুন্দর। আসলেই তাই।
আমার অনেক নামতে ইচ্ছা করছিল, তাই সুইমিং পুল জন্য বাবাকে রিকোয়েস্ট করছিলাম। আমরা যেহেতু রুমে যেতে পারবো না, তাই বাবা বলল ওকে। তবে আমার দেখি আনিতা অনেক কান্না করছিল নামার জন্য। পরের কি করার, আনিতাকে নামিয়ে দিয়েছে। আমরা দুইজনে অনেক ফান করেছি। ও সাগরের পানি দেখলে একটু ভয় পায়, তবে সুইমিং পুল ভয় পায় না। রুফটপ থেকে ভিউটা অনেক সুন্দর, এক পাশে গ্রিন আর এক পাশে ব্লু। PM আমাদের রুমটা রেডি হয়ে গিয়েছে। ফাইনালি উই আর ইন রুম। দিস ইজ লিভিং এরিয়া। পাশে একটা রুম আছে, সেটা হচ্ছে মেন বেডরুম। ব্যালকনি থেকে ভিউটা অনেক সুন্দর। আমরা লাঞ্চ করার জন্য নিসর্গ রেস্টুরেন্টে চলে গিয়েছি। নিসর্গ সব জায়গায় দেখছি ওয়াটার লিলিগুলো রাখা। 4 pieces mutton rezana, 4 pieces chicken fried pulao, 8 chicken curry, chicken tikka masala, 4 pieces। আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই আমরা লাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখি সানসেটের টাইম হয়ে গিয়েছে। রুম থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়েছি। ওই অটো নিয়ে আমরা অন্য একটা বিচে চলে গিয়েছি। ওই বিচ থেকে প্যারাসেলিং করা যায়, যদিও আমরা প্যারাসেলিং করার জন্য যাইনি।
অন্ধকার হয়ে গিয়েছে। আমরা সি বিচ ধরে হাঁটা শুরু করলাম। আমরা ওই বিচ থেকে মর্নিংয়ে যেই বিচে গিয়েছিলাম সেই বিচে চলে এসেছি। এখানে দেখলাম অনেক স্ট্রিট ফুড। আমরা সি বিচে অনেক প্লে করে একটা অটো রিক্সা নিয়ে আমরা শালিক রেস্টুরেন্টে চলে গিয়েছি, কারণ শুনেছি শালিক রেস্টুরেন্ট ফুডটা অনেক ভালো। তবে আমরা কখনোই শালিক রেস্টুরেন্টে খাবার খাইনি, তাই এবার গিয়েছি। সি লাইভ ক্র্যাব, এখান থেকে অর্ডার করা যায় লাইভ ক্র্যাব, ফিশ, লবস্টার। আমাদের ফুড চলে এসেছে। ওয়াও, লুকিং ভেরি নাইস। দেয়ার ফুড ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি। আমাদের ডিনার শেষ, তাই আমরা হোটেলে ব্যাক করছি। পাপা সফট ড্রিঙ্কস আর ওয়াটার পারচেস করছে। হোটেলে ব্যাক করে আমরা আবার রুফটপে গিয়েছি। ওখানে কিছু টাইম স্পেন্ড করে আমরা রুমে চলে এসেছি। আপনারা চাইলে হোটেলেও ডিনার করতে পারেন। এখানেও লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই আছে। রুম রেন্টটা ছিল 5200, সাথে ব্রেকফাস্ট, সুইমিং পুল এগুলো কমপ্লিমেন্টারি। আমরা ব্রেকফাস্ট করেই চলে যাচ্ছি হিমচড়ি ঝর্ণা দেখার জন্য। নিসর্গ থেকে খুবই কাছে। মামা আনাইদাকে এই হ্যাটটা কিনে দিয়েছে। ও অনেক হ্যাপি হয়ে গিয়েছে, আর আমাকে এই বিচ টয়টা কিনে দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা বিচে। এখানেও প্যারাসেলিং করা যায়।
এই এরিয়ার নাম হচ্ছে ফানফেস্ট। বেসিক্যালি প্যারাসেলিং এখানেই সবাই করে। এখানে আসার পরেই অনেক ঝড় শুরু হয়ে গেল। কিছুক্ষণ ভিতরেই বৃষ্টি নামবে। একটা গোট দেখেছি, আমার কাছে গোট অনেক ভালো লাগে। Anita maybe অনেক লাইক করে। Anita is searching me. Oops, she's so smart. She didn't fall. Anita আমার মতো গোটে পিছন পিছন যাচ্ছে। আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর জুসও খেয়েছি। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমার কাছে মেরিন ড্রাইভ রোডটা অনেক ভালো লাগে। আমরা এখন হোটেলে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে সুইমিং পুল এনজয় করব। Anita can stand in the pool and wow, she also can walk. She's learning how to swim. লাঞ্চ করার জন্য আজকে আমরা আবারও শালিক রেস্টুরেন্টে যাচ্ছি, কারণ আগামীকাল এই টাইমে আমরা জল তরঙ্গে থাকবো, তাই শালিকে আর আসা হবে না। Their food was really yummy. এটা হচ্ছে ক্র্যাব ভুনা, অনেক টেস্টি ছিল। পাপা ফার্স্ট টাইম ক্র্যাব খেয়েছে। This horse is so annoying. আমি ওকে আদর করছি বাট ও কেমন করছে। This is the same place. বলছিলাম না আমার একটা ওয়াকিং ভিডিও আছে when I was 1.5 years old. She also walking like me, though she didn't fall. আমি আর আনিতা হর্স রাইড করছিলাম। ছোট হর্স তাকে ব্যথা দিয়েছে, আমাদেরকে ফলো করছে, আমাকে পায়ে ব্যথা দিয়েছিল। আগামীকাল আমরা জল তরঙ্গে চেক ইন হব। This is my first part of কক্সবাজার tour. I will upload part 2 very soon. So please stay connected with me. Good night. Bye bye for now. Thank you.